আর যে মেয়ে আমাকে প্রপোজ করতে আসে সেই মেয়েকে মারো কেন? তোকে না বলছি কোনো মেয়ের কথা আমার সামনে বলবি না। কিন্তু কেন? তুমি কি চাও না তোমার এই গুলোমুলো চাচাতো ভাইটার একটা গার্লফ্রেন্ড থাকুক? না চাই না, এখন চুপ করে শুয়ে থাক, আমি একটু ঘুমাবো। এখানে কেন? তোমার রুমে যাও, আমি এখন উঠবো। কাল রাতে আমার ঘুম হয়নি, এতক্ষণ তুই ঘুমাইছিস, এখন আমি ঘুমাবো। কিন্তু কোনো কিন্তু না, চুপ। দেখো আপু, আমরা এখন বড় হয়েছি, এখন কিন্তু তোমার আমার রুমে ঘুমানো ঠিক না। আমি তোর রুমে ঘুমাবো, তোর বুকেও ঘুমাবো, দেখি কে কি বলে। জান্নাত আপু আমার বুকের উপর শুয়ে পড়লো। আপনারা কিছু মনে করবেন না, এটা নতুন কিছু না। প্রত্যেক দিনই এই মেয়ে আমার রুমে এসে এমন করে। তবে আব্বু আম্মু চাচা চাচি সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। জানি না এর কারণ কি। তবে এই মেয়ে কি চায় আমি নিজেও জানি না। নিজেও প্রেম করবে না, আমাকেও প্রেম করতে দেবে না। এই আপু, তোমাকে না তোমার বান্ধবীর বিয়ের জন্য শপিংয়ে যেতে হবে। যাবো কিছুক্ষণ পর, এখন একটু ঘুমাতে দে। আমি আর কিছু বললাম না। আপু ঘুমিয়ে পড়লো। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি। কি মায়া তার চেহারায়। মন চাইছে শক্ত করে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তা মনে হয় এই জীবনে হবার নয়। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি আরিয়ান, আপনারা তো আমাকে চেনেন। আর এই যে আমার বুকে শুয়ে আছে, ও জান্নাত, আমার প্রত্যেক গল্পের নায়িকা। ওকেও আপনারা চিনেন। আব্বু আম্মু চাচা চাচিকে নিয়েই আমাদের পরিবার। আমি এবার ইন্টার 3 বছরের ছাত্র। আর জান্নাত আপু আমার 1 ক্লাস উপরে। আশা করি এতটুকু পরিচয়ে আপনাদের জন্য এনাফ। কিছুক্ষণ পর খেয়াল করলাম আম্মু দরজার সামনে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমার কাছে আসলো। এইভাবে তাকিয়ে আছো কেন? আজ আবার? তুমি তো জানো এটা রোজকার নাটক। এখন ওঠ, ফ্রেশ হয়ে আয়। আপু যে ঘুমিয়ে আছে। একপাশে শুয়ে দিয়ে উঠে যা। তোমার কপালে শনি আছে আম্মু। সেটা আমি বুঝবো, তুই ওকে একপাশে শুয়ে দে। আমি আপুকে একপাশে শোয়াতে যাব, অমনি জেগে গেল। এই কি করছিস তুই? আম্মু বলল একপাশে তোমাকে শুয়াই দিতে। আম্মুর দিকে ইশারা করে জান্নাত পিছনে তাকিয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। আমি ছাড়া পেয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। শাশুড়ি, তোরে তো আজ খাইছি। এই, একদম পাগলামি করবি না। জান্নাত গিয়ে আম্মুকে কোলে তুলে নিল। এখন তুমি আমাকে ঘুম পাড়াবে। আম্মু একটু চিকন আর খাটো মানুষ, তাই তাকে জান্নাত সহজেই কোলে তুলে নিল। এই, আমাকে নামা, আমি পড়ে যাব। এত সহজে ছাড়ছি না। তুমি আমার স্বামীর বুক থেকে আমারে তুলছো, এত সহজে ছাড়ি? তাহলে কি করবি? জান্নাত আম্মুকে তার রুমে নিয়ে গেল। খাটের এক কোণে বসিয়ে তার কোলে মাথা রেখে বলল, এবার আমি তোমার কোলে ঘুমাবো। আমার কাজ আছে, যেতে দে মা। এত সহজে না। তুই এমন করিস কেন? কেন করি? তুই ওর গায়ের উপর শুয়ে থাকিস কেন? তুমি তো জানোই আমি ওকে ভালোবাসি, আর দাদু মরার আগে বলেছিল আমার ভবিষ্যৎ স্বামী তোমার ওই গুণধর ছেলে। তা ঠিক আছে, তোর ভবিষ্যৎ স্বামী আমার ছেলে, কিন্তু কিন্তু কি? বিয়ের আগে এভাবে ওর রুমে যাস, ওর গায়ের উপর শুয়ে থাকিস, এটা কিন্তু ঠিক না। কেউ দেখলে খারাপ ভাববে। তাহলে বিয়ে দিয়ে দাও। এখনো পড়ালেখা শেষ হয়নি, বিয়ে? তাহলে আমিও এমনই করে যাব। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি ওরা চলে গেছে। যাক বাবা, বাঁচলাম এই মেয়ের হাত থেকে। আমি শার্ট প্যান্ট পরে চলে আসলাম আপুর রুমে। এসে দেখি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছে মহারানী। আপু কলেজে যাবা না? ও, আমি তো ভুলেই গেছি। হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি ওয়েট করছি। আমি নিচে চলে আসলাম। শাশুড়ি আম্মা, আপনাকে পরে দেখছি। আবার পরে? এতক্ষণ যে বসিয়ে রাখলি, এটা কি কম ছিল? কম ছিল। তোমার শাস্তি আছে। আবার শাস্তি? শাস্তি। তোমাকে আমার জন্য আমার প্রিয় খাবার বানাতে হবে। সেটা তো প্রায় বানিয়ে দিই। প্রায় বানালেও আজকে একটু স্পেশাল চাই। ওকে ওকে বানাবো, এখন তাড়াতাড়ি কলেজে যা। আজ তো আমি কলেজে যাব না। তাহলে কয়ে যাবি? আমার এক বান্ধবীর বিয়ে, তার সাথে শপিং এ যাব। প্লিজ শাশুড়ি আম্মু, আপনি একটু আম্মুকে ম্যানেজ করেন। ওকে আমি ম্যানেজ করব। তুমি ম্যানেজ করলে